কেন? ওরা বলছে ভর্তি করতে হবে। আচ্ছা তাকে ভর্তি করেন, ডাক্তার নাকি একটু সুস্থ চিকিৎসা করতে, ডাক্তার না, ডাক্তার নামে নার্স ওইগুলা করে ভুল চিকিৎসা দিয়ে হয়তো বা ভুয়া ডাক্তার বলতে পারে। এবং আমার রুগী সচেতন হয়ে গেছে, বারবার বলতেছে, কারণ ডাক্তার যেহেতু তার নিজের হাতে মারছে, আর ডাক্তার আমার ফাইটার ইয়া বাইক হয়ে গেছে। আমরা প্রায় 2 ঘন্টা পরে আসছি, একটা বারবার রিকোয়েস্ট করছি যে আমাদের ফাইল দেবে, ওরা ফাইল দাও করবে, ডাক্তার ডাক্তার করবে। এখন আমার একটা মানুষ মারা গেছে, আর স্বাভাবিকভাবে কিছু আত্মীয় স্বজন আসছে, কিছু উত্তেজনা করছে। উত্তেজনা করার পর দেখা যায় তারা একত্রিত হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের সামনে, আমি নিজে পুলিশকে ফোন করছি, ইনফরমেশন করছি, পুলিশ আসছে, এই পুলিশের সামনে আমাদেরকে অতর্কিতভাবে হামলা করে প্রায় 7 জন মানুষ এখনো আহত আছে। এখন আমরা এই প্রতিবাদ জানাইলাম, ওই জন্য ওরা আমাদেরকে হামলা করবে, তাদের এত শক্তি হয়েছে। এখন আমি পরিষ্কার যে আমার রুগী ভুল চিকিৎসা দিয়ে মারা গেছে, ওরা মারছে, আমি ওদের বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এই ধরনের ভুল চিকিৎসা যেন আর কোনো মায়ের কুল খালি না হয়। আমাদের কোনো ঘুম পাড়াই নাই, অজ্ঞান করি নাই। সিম্পল বাচ্চা ঘুমে আসছে, মার কাছে দেওয়া হয়েছে, কথা বলছে, বাচ্চাকে মা খাওয়াচ্ছিল, ওই মুহূর্তে খাবারটা হয়তো শ্বাসনালী গিয়া সাডেন অ্যাসপিরেশন নিউমোনিয়া বলে আমরা, খাবারটা শ্বাসনালী চলে গেছে, যার কারণে বাচ্চাটা সাডেন কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে। কারণ আমাদের ডাক্তারের কোনো ফল নাই, আমরা যা চিকিৎসা দিচ্ছি সিম্পল কোনো অজ্ঞান করি না, ঘুম পাড়ায় নাই, ডাক্তারের কোনো ফল নেই। এটা হলো রং করা। যেমন বাচ্চা যে কোনো মানুষ মারা গেলে আমরা ডেথ সার্টিফিকেট দেখতে পাই, তো সার্টিফিকেট দেখার জন্য ডাক্তার মারা গেছে, ডাক্তারের বা আমার ডাক্তার ডেথ সার্টিফিকেট যে কোনো যেখানেই মারা যাক না কেন, যে যেখানে ফাইল নিতে পারে, ফাইল নেওয়ার পর ওখানে দেখার পর আমাদের কাছে পাঠায়, ওরা আসছে ফাইল আমরা পুলিশ দেখছে, পার্টি মানে ওরা বলার জন্য মিথ্যা বলা যাচ্ছে, বলার জন্য। আচ্ছা, তাদের উপর তো আসলে হামলা হয়েছে, আমরা দেখলাম তার অনেক আহত হয়েছে। এখানে একটা পুরো জিনিসটা বলছেন, এখানে রোগীর গার্জিয়ান হয়েছিল, পুলিশও এখানে আমাদের বসা ছিল, পুলিশে তাদেরকে প্রোটেকশন করতে পারে নাই, বারবার আমার হাসপাতাল ভাঙচুর করছে, আমি সিকিউরিটিকে মেরে ফেলার পথে মেরে ফেলছিল, যদি পুলিশ প্রোটেকশন না দিত। পুলিশ পরিষ্কার আমার সেখানে পাচ্ছে, লাস্টে গিয়ে নিজেদের মধ্যে ভাইলেন্স হয়ে ওরা ভাঙচুর করে কে কারে মারছে আমরা দেখি নেবে। আপনাদের কয়জন আহত হয়েছে? আমাদের একটা আইসিইউতে ভর্তি আছে, 3জন অর্থোপেডিক্স ওয়ার্ডে ভর্তি আছে। আচ্ছা, আপনার নামটা পদবিটা বলবেন? আমার নাম ডাক্তার আলাদ। পদবিটা? পদবিটা আমি ইমার্জেন্সি মেডিকেল অফিসার। আচ্ছা, শুনছি পুলিশ একজনকে গ্রেফতার করছে, আর হাসপাতাল কর্তৃপক্ষ সিকিউরিটি তাকে গ্রেফতার করছে। আমার কথা হলো যে ভুল চিকিৎসা দিয়ে আমার রুগী মারছে, আমি ডাক্তারের উপযুক্ত বিচার চাই এবং সাংবাদিক ভাইরা আপনারা সাহায্য করেন। আর দেশবাসীর কাছে আমরা দাবি, যে বাচ্চার নামটা হইল নাফিসা বেগম, অনুমান 12 বছর। আমার বাড়ি জালালাবাদ থানার সিলেট সদরের জালালাবাদ থানার মুগলগাঁও, মুগলগাঁও। আপনি বলেন যে আসলে এটা আপনারা কিভাবে নিশ্চিত হলেন যে ওরা জানে যে এরকম একটা প্রবলেম ওরা আগে নিয়ে আসছে এখানে, আমাদের এখানে নিয়ে আসছে, ওরা বসে গেছে, বাট আমরা ফাইল অনেক করে বলছি, ফাইল দাও ওরা খুব ফাইল দেয়। ওখানে আপনার ডাক্তার অপারেশন করছে, অপারেশন করার পরে মানে ভেটারনারি মানে সচেতন হবে মানে আজকে কি আপনাদের কোনো আহত আছে নাকি? আমাদের আক্রমণ করছে, আমাকে আপনাদের একজন গ্রেফতার? একজন আপনার একজনের নাম হচ্ছে মোহাম্মদ রিপন, আর একজন নাম হচ্ছে আপনার যুবরাজ, আর একজনের নাম হচ্ছে নুর ইসলাম, আর একজনের নাম হচ্ছে অসুস্থ, মানে ওনারা আমার নাম মোহাম্মদ শাহিদ, আমি বাচ্চার মামু। ডাক্তারকে আমরা পাই নাই, ডাক্তার ইমার্জেন্সি বিভাগের সামনে